আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব একটি বায়না পত্র করেছেন। ১০ লাখ টাকা সম্পত্তির মূল্য, ৫ লাখ টাকা বায়না করেছেন। বায়না করার পরে রেজিস্ট্রি অফিসে গেলেন। যে কোনো কারণবশত আপনার ওই সম্পত্তিটার বায়নাটা আজকে হলো না। না হওয়ার কারণে বিক্রেতা বলল, ঠিক আছে, আমি ২-১ দিন সময় নিয়ে আমার একটা কাগজ শর্ট আছে, সেই কাগজটা উঠিয়ে আমি ২-১ দিন পরে আপনাকে বায়না করে দিচ্ছি। ২-১ দিনের কথা বলে উনি আজ দেই কাল দেই করে আর বায়নাপত্র রেজিস্ট্রি করে দিল না। এই বায়নাপত্রের ফলাফল কি হবে? এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের আলোকেই আমি আজকে ভিডিওটা করা, যাতে তার তথা সবার একটা উপকারে আসে। অর্থাৎ বায়না চুক্তি কি, বায়না চুক্তির শর্ত কি, বায়না চুক্তি কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কি। বায়না চুক্তি হলো সেই চুক্তি, যেই চুক্তি কোনো একটা প্রপার্টি বিক্রি করার জন্য অপর পক্ষ ক্রয় করার জন্য কিছু টাকা অ্যাডভান্স করে, অগ্রিম দেয়, যার মাধ্যমে একটি চুক্তি হয়। সেই চুক্তিটা রেজিস্ট্রি করতে হবে। ১ নম্বর শর্ত হলো লিখিত হবে, স্বাক্ষরিত হবে, সাক্ষী থাকবে, প্লাস রেজিস্ট্রি করতে হবে। ৩টা বিষয় যদি কোনো বায়না চুক্তি ফুলফিল না করে, তাহলে ওই বায়না চুক্তি বায়নার ভিতরে পড়বে না, অর্থাৎ আইনগত কোনো প্রতিকার পাবে না। তবে কি হবে, যদি আমি ৫ লক্ষ টাকা দিছি, বায়না চুক্তি হইল না, বাস স্ট্যাম্পে সাইন হয়েছে, উভয় পক্ষ সাইন করেছে, সাক্ষীরাও সাইন করেছে, লিখিত হয়েছে, কিন্তু রেজিস্ট্রি হয় নাই, তাহলে আইনগতভাবে আপনি ওই যে বিক্রেতা, সেটা কিন্তু তাকে বিক্রি করতে বাধ্য করতে পারবে না। আবার বিক্রেতাও এটা দ্বারা দায়বদ্ধতা না, বাধ্য না। এই কারণে আপনি যে প্রতিকার নাই তা না, তবে আপনি এই স্ট্যাম্প দিয়ে ক্রিমিনাল মামলা করতে পারবেন, সিভিলে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন কথা হলো, যদি রেজিস্ট্রি না করেন তাহলে কতটুকু ফলপ্রসূ? যদি আইনে বলা আছে যদি রেজিস্ট্রি না হয়, তাহলে ৩টা কন্ডিশনের একটা ফিলফুল হলো না, যার কারণে এটা আইনগত বাধ্যবাধকতা তৈরি করেনি। এ কারণে যদি আপনি টাকা দিয়ে দেন, তাহলে যদি ওই দিনই রেজিস্ট্রি অফিসে যান, টাকা দিয়ে দিচ্ছেন, রেজিস্ট্রি হয় নাই, সাথে সাথে আপনাকে বলতে হবে যে আমার টাকা ব্যাক দেন, আপনি কালকেই রেজিস্ট্রিটা করেন, আমার টাকা ব্যাক দেন। কারণ রেজিস্ট্রি অফিস থেকে বের হওয়ার পরে আর আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারবেন না যে চাপ দিয়ে টাকা উঠাবেন। টাকা উঠানোর মতো আর কোনো পরিস্থিতি থাকবে না। আর যদি মানুষ এরকম ভালো মানুষ তো আর সহজে পাওয়া যায় না। তো সবাইকে ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে যদি কোনো কিছু জানার থাকে আমাকে বলতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।